নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে তিনি দীর্ঘ বৈঠক করলেন সুকনাতে, এবং এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, রোশন গিরিরা। উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ রাজু বিস্তাও। দীর্ঘ এই বৈঠকে পাহাড়ের যে দীর্ঘদিনের সমস্যা, একেবারে সুভাষ ঘিসিং এর আমল থেকে, সেই জিএনএলএফ এর যে সময় থেকে যে সমস্যা চলছে, পাহাড় বারবার উত্তপ্ত হয়েছে, রক্তও ঝরেছে। সেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করতে চাইছেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে সরকারের বদল ঘটেছে, বিজেপি ক্ষমতায় এসেছে, এবং এই পাহাড়েও বিজেপিকে জেতাতে অনেকটাই সহযোগিতা করেছেন বিমল গুরুংরা, কারণ তারা জোটবদ্ধ ছিলেন। গোর্খা জনমুক্তির সঙ্গে বিমল গুরুংদের সঙ্গে বিজেপির একটা জোট হয়েছিল। ফলত সেখানেও কিন্তু বিজেপিকে জেতাতে বিমল গুরুং, রোশন গিরিরা যথেষ্ট সহযোগিতা করেছে। আর তাই ক্ষমতায় আসার 3 মাস পরে পাহাড়ের সমস্যার সমাধানে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে এসে উদ্যোগী হয়েছেন। শুক্রবার তিনি একের পর এক বৈঠক করেছেন। শনিবার এই পাহাড়ের সমস্যার সমাধানে তিনি বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে, পাশাপাশি সেখানকার সাংসদ এবং বিমল গুরুং, রোশন গিরিদের যে দীর্ঘদিনের দাবি, সেই সমস্ত দাবি নিয়ে তিনি আলোচনা করেছেন। পাহাড় বারবার উত্তপ্ত হয়েছে, আমরা দেখেছি। একেবারে এই বললামই যে সুভাষ ঘিসিং এর আমল থেকে বাম আমলে বারবার উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে, রক্ত ঝরেছে পাহাড়ে, আগুন জ্বলেছে পাহাড়ে। সেই পাহাড়ে একটা সময় কোনো নেতা নেত্রী যেতে পারতেন না। পরবর্তীতে রাজ্যে তৃণমূল সরকার আসার পরে পাহাড় সমস্যার কিছুটা সমাধান হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন গড়ে দেন, নেপালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। তারপরে কিছুটা সাময়িক স্বস্তি ফিরে আসে পাহাড়ে, শান্ত হয় পাহাড়, কিন্তু আবারও এই গোর্খাল্যান্ডের দাবিতে উত্তপ্ত হতে দেখা গিয়েছে, আন্দোলন হচ্ছে, মাঝে মধ্যেই পাহাড় উত্তপ্ত হয়ে যায়। তো এই পাহাড়ের যে দীর্ঘদিনের দাবি, গোর্খা জনমুক্তি মোর্চা থেকে শুরু করে একাধিক যে ছোট ছোট দলগুলো রয়েছে, তাদের কিন্তু দীর্ঘদিনের দাবি যে পাহাড়কে, দার্জিলিংকে তারা পৃথক রাজ্য হিসেবে দেখতে চান। এখন বিজেপি সেই জায়গায় কি পদক্ষেপ করবে? আদপে তারা পৃথক রাজ্য তৈরি করবে, নাকি এর মধ্যে থেকেই তারা অন্য কোনো সমাধান সূত্র বের করে নিয়ে আসবে, সেটা তো সময় বলবে। তবে এই যে দীর্ঘদিনে তাদের যে দাবি, সেই দাবি দেওয়া নিয়েই কিন্তু একটি হাই পাওয়ার কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বিএসএফ এর প্রাক্তন ডিজি, তার নেতৃত্বে, পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কমিটি গঠন করে দিয়েছেন, এবং এই কমিটি কিন্তু আগামী দিনে খতিয়ে দেখবে যে এই গোর্খাল্যান্ডের যে দাবি বা বিমল গুরুং, রোশন গিরিদের যে দাবি, সেটা কতটা যুক্তিযুক্ত। পাহাড়ের উন্নয়ন, সেখানকার পর্যটন থেকে শুরু করে সমস্ত দিক থেকে, কারণ বারবার অভিযোগ উঠেছে যে পাহাড়ে উন্নয়ন হচ্ছে না, পাহাড় বঞ্চিত হচ্ছে, এবং সেখানকার যে সম্ভাবনাময় শিল্প বলা যেতে পারে, যে পর্যটন শিল্প, সেটা মার খাচ্ছে। এমনকি এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে বা জিটিএ তে ব্যাপক দুর্নীতি হয়েছে, নিয়োগ দুর্নীতি হয়েছে, এরকম বহু অভিযোগ উঠে এসেছে গত 15 বছরে, যেইগুলোর তদন্ত এখনো পর্যন্ত চলছে, কিন্তু তদন্ত শেষ হয়নি। তো একদিকে যেমন সেই তদন্তগুলোকে আরো ত্বরান্বিত করা, অভিযুক্তদের গ্রেপ্তার করা, এবং পাহাড়ের উন্নয়ন কি করে করা যায়, পর্যটন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পাহাড়কে কিভাবে সেখানে কিভাবে উন্নয়ন করা যায়, সেই দিকগুলো নিয়ে ভাবনা চিন্তা, এবং রোশনগিরি, বিমল গুরুংদের যে দাবি, সেই দাবি দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই দাবি মতন কি তাদের দাবি মেনে নেওয়া হবে, নাকি অন্য কোনো ব্যবস্থা করবে, স্থায়ী সমাধান হবে, যাতে আর কোনোদিনে পাহাড় যাতে এভাবে উত্তপ্ত না হয়, সেখানে যাতে কোথাও অনুন্নয়নের ছোঁয়া না থাকে, যাতে প্রত্যেকটা জায়গাতে যাতে উন্নয়ন থাকে। এবং এই যে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনে পাহাড়বাসীর, সেই বঞ্চনার অভিযোগ যেন আর না ওঠে, সেই চেষ্টা করতেই উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন দেখা যাক, যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই কমিটি কতদিনের মধ্যে তারা রিপোর্ট দেয়, এবং সেখানকার মানুষের এই দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নিয়ে আগামী দিনে কি ব্যবস্থা করে, সেদিকে আমাদের নজর থাকবে। आज गोरखा समाज के लिए, दार्जिलिंग के लिए बहुत ही ऐतिहासिक दिन है, क्योंकि आज ही के दिन में 88 के अंदर में गोरखा एकॉर्ड साइन हुआ था। और सौभाग्य से आज ही के दिन दार्जिलिंग के इसी पवित्र धरती में भारत के यशस्वी गृह मंत्री जी के साथ गोरखा समाज के प्रतिनिधियों का बैठक संपन्न हुआ।
और इस प्रतिनिधि मंडल में लोकसभा के सांसद, राज्यसभा के सांसद, हमारे पांचों आदरणीय विधायकगण और हमारे सभी अलायंस पार्टी के अध्यक्ष, जिसमें बिमल गुरुंग जी, श्रीमान मोहन घिसिंग जी और जेबी राय सर सीपीआरएम से, दावा पाकिंग जी, सुमिति से विकास जी और नीरज जिम्बा जी, रोशन गिरी जी और साथ ही भारतीय जनता पार्टी के हमारे जिला के अध्यक्ष संजीव लामा जी, प्रतिनिधि मंडल की टोली में हम सब लोग उपस्थित थे। और साथ ही भारत सरकार की ओर से स्वयं आदरणीय गृह मंत्री, पश्चिम बंगाल के आदरणीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी और भारत सरकार के गृह सचिव और भारत सरकार के डायरेक्टर आईबी और पश्चिम बंगाल के चीफ सेक्रेटरी, पश्चिम बंगाल के डीजीपी और इंटरलोक्यूटर जिनको भारत सरकार गृह मंत्रालय ने अपॉइंट किया है, पंकज सिंह जी और साथ ही पश्चिम बंगाल के हिल अफेयर्स के एमओएस विशाल लामा जी सभी उपस्थित रहे। और सभी प्रतिनिधि मंडल की ओर से गृह मंत्री जी को दार्जिलिंग तराई डूवर्स की जो पीड़ा है और जो पिछले 40 साल का जो संघर्ष है और जिस तरह से हमारे अधिकारों को सीपीएम ने और 15 साल तक टीएमसी ने कुचला है और जो त्याग और बलिदान गोरखा समाज के लोगों ने दिया है, आज तक 2000 से ज़्यादा लोग हमारे शहीद हुए हैं, हमारे बहन बेटियों के साथ रेप हुआ है, 5000 से ज़्यादा हमारे लोग विस्थापित हुए हैं और ये बहुत लंबे समय तक जो संघर्ष था उसको एक बहुत बड़ी उपलब्धि आज हासिल हुई है। और सभी प्रतिनिधि मंडल ने अपने पक्ष रखे और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा और अंत में जो है सभी विषयों को सुन करके उसका जो भविष्य में समाधान होगा और उसका जो रास्ता है उसको गृह मंत्री जी ने उसको कंक्लूड किया। অতি অবশ্যই আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।